বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পর আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজন যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। ভোলা প্রতিনিধি অমিতাভ অপুর তথ্যচিত্রে থাকছে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা আলো বিকাশ রায়ের গল্প। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ট্রেনিং শেষ হওয়ার পরেই ডিউটি ভাগ করে দেওয়া হয়। আমার বন্ধু গোলাম মাওলা চৌধুরীর একটা 22 রাইফেল আমার কাছে ছিল, আর থানা থেকে পাওয়া শাহজাহান মিয়ার এখান থেকে আমার যে সহযোদ্ধা নাসির আহমদ, তার নামে একটা অ্যালটমেন্ট হলো একটা 306 রাইফেল। তা নিয়ে আমরা কাঠির মাথার এই বেড়ির এই জায়গায় বা কার্মিক গান বোর্ড দিয়ে ভোলা শহরে উঠতে পারে এরকম একটা চিন্তাধারা করে পাহারা ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের কাঠির মাথার এখানে আমাদের ২৭ জনের নিয়ে একটা ক্যাম্প সৃষ্টি হলো। সেদিন ছিল ৭ এপ্রিল। পাহারা দেওয়ার সময় মোটরসাইকেলে আমরা দুইজন যখন যাচ্ছিলাম, হঠাৎ দেখি যে দক্ষিণ দিক থেকে একটা গান বোর্ড ভাই করে আসতাম। আমরা তখনই ওই গান বোর্ড ঠেকানোর জন্য বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেরির পাশে মোটরসাইকেলটা কাজ করে রেখে দিয়ে বন্দুক ছুটতে আরম্ভ করলাম। পাকিস্তানি আর্মি ওরাও পাল্টা বন্দুক ছুটতে পারলো। কাঠির মাথার কাছে আমাদের যে ক্যাম্প ছিল সেখানে যে ৮-১০ জন ছিল, তারাও বন্দুক নিয়ে বেরিয়ে পড়লো। তারাও গানবোর্ড লক্ষ্য করে গুলি ছুটতে আরম্ভ করলো। কিছু সময়ের পরে পাকিস্তান আর্মি শক্ত প্রতিপক্ষ মনে করে তারা ফিরে যেতে বাধ্য হলো। এতে আমাদের মনোবল অনেকটা বেড়ে গেল। গানবোর্ড যে ফিরিয়ে দিতে পেরেছিলাম পাক আর্মির, সেটা আমাদের বড় প্রাপ্তি বলে মনে করি। অনেক ত্যাগ প্রতীক্ষার পরে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। এই ৯২ বছর পাড়িয়ে আগামী ৯৩ বছরে আরও কিছুদিন বেঁচে থাকতে আশা করি দেশটা সুন্দর সুষ্ঠুভাবে থাকে।